এটা হচ্ছে আমার ষষ্ঠীর ব্লগ। প্রতি বছর ষষ্ঠীতে আমাদের এই প্ল্যানটা থাকে, সব ফ্রেন্ডরা মিলে একসাথে বাহির হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আগের দিন রাতে ঘুমাইছি দেরি করে, যার কারণে সেদিন ঘুম থেকে উঠতে বেজে গেছে 12টা। এরপর ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম, করে নাস্তা খাইলাম নুডলস। এরপর আমি আমার ড্রেসটা দেখাই। এটি হচ্ছে সুন্দর আকাশিয়া ব্লুর কম্বিনেশন। এই থ্রি পিসটি নেওয়া হয় স্টাইলমার্ট ব্র্যান্ড থেকে। ড্রেসটা দেখতে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর একটা কম্বিনেশন। এরপর গেলাম লাঞ্চ করতে। পুজোর সময় নিরামিষ খেতে হয়, এই জন্য সবজি দিয়ে লাঞ্চটা করলাম। আমাদের প্ল্যান ছিল তাড়াতাড়ি বাহির হয়ে যাবে, কিন্তু বাহির হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এরপর আমরা চলে গেলাম পূজা দেখতে। চারিদিকে এত সুন্দর সুন্দর প্রতিমা, চারিদিকে এত সুন্দর লাইটিং, দেখতে ভালো লাগছিল। সুন্দর একটি পুজোর আমেজ ছিল। সেদিন আমরা চলে যাই টেরিবাজার, হাজারি লাইন ওইদিকে। প্রথমে চলে যায় নবগ্রহ বাড়ি। এটি হয়েছিল অষ্টমী ভাবনা নিয়ে। এই প্রতিমাটা ভীষণ সুন্দর হয়েছিল। এরপর চলে যায় কলকি ভাবনা নিয়ে প্রস্তুত চট্টগ্রামের বিখ্যাত পুজো মণ্ডপ হাজারি লাইন। এই প্রতিমাটা অনেক সুন্দর হয়েছিল। এটা মূলত কলকি থিম নিয়ে করা হয়েছিল। এইখানে প্রতিবারই সুন্দর হয়, যার কারণে মানুষের ভিড় সবসময় এখানে লেগেই থাকে। পুজোর সময় এরকম লাইটিং দেখলে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। তারপর চলে যায় টেরিবাজার। এটি মূল ভাবনা ছিল ফেরি কথা নিয়ে। এই প্রতিমাটা এতটাই সুন্দর হয়েছে কি আর বলবো। এখানে বিভিন্ন ফেরিওয়ালারা দাঁড়াই ছিল, বাচ্চারা অনেক এনজয় করতেছিল এই ব্যাপারগুলো। এরপর আমি এখানে অনেক সুন্দর সুন্দর পিক ভিডিওস নিলাম। আমার ফ্রেন্ডরা অনেক সুন্দর পিক ভিডিও নিল। এখানে সব জায়গায় এত ভিড়, যেখানে পিক তুলে সেখানে মানুষ ঢুকে যায়। আমি ভাবছিলাম এখানে একটু বসে একটু ভিডিওস নিই, আর নেওয়া হলো না। এরপর আমরা সিরিয়ালে একে অপরকে পিক ভিডিও তুলে দিই, অনেক অনেক ভিডিওস ক্লিক নিই। আর এই জায়গায় মানুষের পিক তোলার জন্য এত ভিড়, তাও দাঁড়াইছিলাম, দাঁড়াই নিয়ে কোনো মতে পিক ভিডিও নিলাম। আর হ্যাঁ, পূজা লাইটিং দেখলে আমার এত খুশি খুশি লাগে কি আর বলবো। এরপর একটা পূজা থেকে আর একটা পূজাতে চলে যাই। এটি হচ্ছে খলিফাপুরটি। এই প্রতিমাটা নিয়ে কিছু বলার নেই, এত সুন্দর হয়েছে কি আর বলবো। আর এখানেও মানুষের অনেক ভিড় ছিল, বিশেষ করে এখানে যে পানি পড়তেছে ব্যাপারটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমি আর আমার ফ্রেন্ডে পানিগুলো নিতে দুষ্টামি করতেছিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমার পেটের মধ্যে একটু খিদা লেগে যায়। এরপর চলে যাই আমরা একটু কিছু খাওয়ার জন্য। পর অনেক ভাবনা চিন্তা করার পর চলে গেলাম টেস্টিতে। পুজোতে ঘুরতে বাইরে হবে, কিন্তু খাওয়া দাওয়া হবে না, এটা তো ইনকমপ্লিট। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার প্রতিমা দেখার জন্য চলে যাই। তারপর চলে গেলাম রুমঘাটা দেওয়ান বাজার। এটি ভাবনা ছিল মূলত কন্যাদান। মায়ের বুক ভরা বিদায়ের কষ্টে আর বাবা মায়ের হৃদয় ভেঙে যায় তাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণায়। কন্যাদান শুধু একটি রীতি নয়, এটি এক জীবনের কঠিন এবং খুব সুন্দর একটি মুহূর্ত। শাস্ত্রে বলা আছে কন্যাদান হলো কন্যার সবচেয়ে শ্রেষ্ঠ দান। তারপরে এটি দেখা শেষ করে লাস্ট আরেকটা প্রতিমা দেখতে চলে গেলাম। এই প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছে। মূল কথা হলো সব জায়গায় সব প্রতিমাই সুন্দর হয়েছে। এরপর সব প্রতিমা দেখতে দেখতে প্রায় 8টা বেজে যায়, দেন বাসে চলে যাই। আজকের ব্লগে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।